একটা জিন্দেগি আমি দিছি, তোমার একটা সীমা দিছি, সীমা অতিক্রম করিয়া তুমি যাইও না, যাওয়া সম্ভব নয়। তাই আমি যখন চাইমু তোমারে টান মারিয়া আমার কাছে লইয়া আইব। আল্লাহ নিতে পারেন না কঞ্চায়, যখন চায় আল্লাহ তখন লইয়া যায়। কত ধরনের অ্যাক্সিডেন্ট আমরার জীবনে আমরা দেখলাম। কিছুদিন আগে দেখলাম একটা দুঃখ প্রকাশ, কত দুঃখ লাগছে যে নদীর মধ্যে একটা ছোট গাড়ি পড়ছে। পাইছেন নি আপনারা সোশ্যাল মিডিয়া? বরাক নদীত পড়লো, মা বাচ্চা উভয় দুইজন মারা গেল। কোন রকম বাঁচিছন, একজন বেটা মানুষ থাকায় বাঁচিছন, কিন্তু এরাও তো মারা গেছেন। দুনিয়ার সফরের জিন্দগি শেষ। খার কোন সময় কিভাবে মৌত হইব সে হওয়া সম্ভব নয়। তাই আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আমরা মানুষ, মানুষের বিবেক জ্ঞান আল্লাহ দান করছে। আমরার উপরে কিছু হক আছে, হকগুলো আমরার জিন্দগির মধ্যে আমরা আদায় করতাম। যদি আমরার কিছু হক আদায় করি না, আমরা যদি হকর প্রতি খেয়াল করি না, আমরার প্রতিবেশীর প্রতি যদি একবারে খেয়াল করি না, তাহলে আমরা এর জবাবদিহি একদিন হইম আল্লাহর দরবারও। এর জন্য আমরা অন্যর হক, আমরা আমার উপরে কতটুকু হক আছে আমি আদায় করতাম, প্রতিবেশীর হক যেটা আছে আদায় করতাম। মুসলমান হিসাবে আমার যেগুলা হক আমার উপরে আছে সেই হকগুলা আমি আদায় করতাম। আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। সব হক আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াতে করিমা একবারে বাট্টি তিলাওয়াত করছি। যে আয়াতে করিমা হইল গিয়া পবিত্র কালামে আল্লাহর যাতে ঘোষণা করছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আমরা কিন্তু সালামর ওয়াজ তোড়া করা লাগে, না করলে আমি বিষয় যেতাম পারি না। বুঝতে যদি কই সালাম তো জানি আর ইনু ওয়াজর দরকার কিতা, যদি মনে হয় ওলা সালাম জানি আর ইনু ওয়াজ লাগে না, কেন ঠিক। তবে আমি আলোচনা করলে হয়তো ইলার দরা পড়ে যাইতে পারে। আমরা প্রায় মানুষের সালাম করি, সালামর আলেখ পাই না, জবাব পাই না। ওলা আছে নাই সালামর জবাব পাই না। আমিও বলে সালাম করছি, আপনারা ইনু যত মহফিলও আসলা, আমার ধারণা হয়তো 80%, 80 জনে সালামর জবাব, মোটামুটি 20 জন বেকিয়া লেগেছে। ইলা আছে নানি গোবর ওইজন হতার গেছে গিয়া সালামর জবাব আইছে না। কিন্তু সালামর জবাব আমরা দেই না। এই হকটা আমরা প্রায় মানুষ আদায় করি না। এর প্রতি আমি হক সম্পর্কে আমার প্রতিবেশী হক বিষয় যে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আলোচনার যাইমু। এর লাগে পয়লা স্টার্টিং হইল গিয়া সালাম থেকে আরম্ভ। সালামর একটা হক আছে, সালামর জবাব দেওয়া এটা হক আছে, এটা আদায় করার নিয়ম আছে, তরিকা আছে। সালাম করার ফায়দা কতটুক আছে ইনশাল্লাহ আলোচনা কর্ম সংক্ষিপ্ত আকারে, খুব বেশি কষ্ট দিতাম না। পরবর্তী তো আরেকজন অতিথি রয়েছেন দেখলাম, বুঝবাইছেন, কারি নজরুল ইসলাম সাহেব। কারি নজরুল ইসলাম সাহেব আইলে আপনারা আইলে আনামাতি বইতে পারতেন না, সারা মাথা লাগবে। ওরা আনামাতি বইতে পারতেন না, সবাই মাথা। আমি আনামাতি ওয়াজ করাইলাম। যাই হোক, ও আল্লাহ কোরআনও কইছেন, আমার বন্ধ হল তোমার তান্ডে যখন একজনে সালাম দিব, যে কোনো মানুষে সালাম দিব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করিল উঠাইও, সুন্দর করি সালামর জবাব দিও। সে কইলা বলে আল্লাহ কইস, আল্লাহ খুদ কইতরা সালামর জবাব সুন্দর করিল উঠাইও, সুন্দর করি জবাবটা দিও। তো আমরা আল্লাহর হুকুম একদিকে, আর নবীজি কইছেন সালাম সম্পর্কে তার হক ব্যবহারে। এখন আমরা দেখতে লাগবো আমরা আল্লাহর হুকুমরে আমরা মানলাম নি না নবীজির কোনো কথা ইকান্ডে মাতিকান্ডে আমরা মানলাম নি। এখানে আমরা নিজে নিজে একটা ওজন করতাম, বিবেচনা করতাম না না করতাম। তো এক মুসলমান আর এক মুসলমান ডে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সবটা কি আহসন তরিক হইল গিয়া বলে সালাম করা। পয়লাও সালাম করিলেইলে বুঝা গেল এন আমার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। এই একজন মুসলমান আমার জাতিগত ভাই, আমিও তান এক ভাই। লগে লগে সালামর জবাবটা আমি দিলাইলাম, সালামর জবাবটা আমি দিলাইলাম, বুঝি লইলাম এক সালামর দ্বারা কয়েক ধরনের ফায়দা আছে। এর জন্য বিশেষ করিয়া দেখেন সালাম যে শব্দ যেটা আছে, সালাম শব্দের মান হইল গে, এক মান হইল গে দোয়া, এক মান হইল গে বলে শান্তি সালামতি। যার জন্য বিশেষ করিয়া কোনো বান্দায় যে কোনো মানুষে আপনারে যখন আমারে সালাম করবা, এর জবাবটা দিতাম, কিভাবে দিতাম, জবাবটা দিলে ফায়দা আছে কিনা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন,
একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন ফাজিল কইছো, নবীজিরে ডাক দিছন, কইছন আসসালামু আলাইকুম, ও শেষ। ইয়া রাসূলুল্লাহ এখান নবীজিরে ডাক দিছন, ও শেষ। আসসালামু আলাইকুম ভাই সাহেব আমরা কই নানি, আসসালামু আলাইকুম মামা বালা আসেননি। এইভাবে নবীজি সেই ব্যক্তির সালাম শোনা মাত্র তার জবাবটা দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাবটা একটু বাড়াইয়া দিলাম। আল্লাহ আপনার উপরে শান্তি দান করক, সালামতি দান করক, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল ফাজিল কইলা না পঞ্চায়েত। 2 নম্বরে আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল দে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু লম্বা করিয়া সালাম দিছেন। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করক। আরো বাড়াইয়া কইলা। আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রাসূল দে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকা। ও শেষ, ওয়া আলাইকা। এই আলিম হলে বুঝবো ওয়া আলাইকার মানা কিতা। এটা আরবি শব্দ বা আরবি একটা গ্রামার আছে, কা দিয়ে অর্থ কিতা। জেনারেল আমরা ইংলিশ পড়েছি, গ্রামার আছে না, বাংলা গ্রামার আছে, ঠিক তো আরবির ওয়ালা গ্রামার আছে। আমরা ইংলিশ পড়েছি, টেন্স পাইছি 3 বাদে 12, এরপরে বাওয়েল পাইছি। তোলা আমরা আরবির মধ্যে ওলা গ্রামার আছে। ইটার এখন সেগা বুঝাইছেন নি, সেগা 14 প্রকার। এরপরে আমরা হরফে ইল্লত আছে বাওয়ালের মতো, আলামতে মুজারা, কোন সময় কি গিয়ে কোন খাম করে, জেলা বাওয়াল অক্ষরে কিতা করে, ওলা আরবিরও এক এক অক্ষরে কিতা খাম করে, কিতা করব, কোন ওয়ার্ডর মানা বদলাই লিব, এটা সব তা আরবির মধ্যে ওলা গ্রামার আছে। ও আলাইকা হইল আল্লাহর রাসূলের অর্থ হইল আমি আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাইলাম। এই ব্যক্তি প্রশ্ন করল আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি অত লম্বা করি আপনারে সালাম দিলাম আর আপনি বাট্টি করি খালি কইলা ওয়া আলাইকা, বুঝলাম না এর অর্থ। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে জানাইলা, ও বান্দা শোনো, তুমি আমারে যতটুকু সালাম দিছ সালামটা পুরা দিলাইছ, গতিকে আমি তোমার সালামের জবাবটা আমি আমার পক্ষ থেকে আদায় করে লাইছি। আল্লাহর রাসূলে কইছেন এর তাকি দলিল হইল গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম পুরা হয়ে গেছে গিয়া। এর তাকি আমরা আর সালাম বাড়ানি তো যাইতাম না, আর এর তাকি আমরা কোন সময় হত্যা যাও আমরা করা আমরা লাগি যাইজ নাই। বারাকাতুহু পর্যন্ত সালাম নবীজি কইছেন পুরা দিলাইছো রে আমারে সালাম। আবার তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম, এইভাবে যদি কোনো বান্দায় সালাম করে তাহলে তার সালামের আমল নামার মধ্যে সওয়াব পাইব 10 নাকি। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমল নামার মধ্যে 20 নাকি লেখা হইব। আবার কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। সুবহান। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ না দিবেন চাই। ও আমরা লম্বা করি সালাম, তবে সময় যদি শর্ট থাকে আর যদি বুঝুন একজনে আমার সালামের জবাব পুরা দিত না, শর্ট করি সালাম করি লাগবা। এর জন্য বিশেষ করিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ একদিন এক সাহাবীর বাড়িতে গেলা। সে সাহাবীর নাম হলো সাদ ইবনে উবাদা। তার বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এই ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। রাসূলুল্লাহ সাদ ইবনে উবাদার বাড়ির থেকে ঘুরিয়া যাইত্রা গিয়া কিছু সময় পরে সাদ ইবনে উবাদা ঘর থেকে বাইর হইছে। বাইর হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর তশরিফ আনক, আপনি আমার বাড়িতে সালাম দিছেন, আমি সালাম শুনছি কিন্তু জবাবটা আস্তে আস্তে দিছি। আব্দে কয়েস আরেকজন সাহাবী আসলেন, কইলা ও সাদ তুমি সালাম তো আসতে দেও কি রাসূলুল্লাহর জবাবর সালামর জবাব বুঝলাম না, এর কারণ কিতা? বলে তুমি বুঝতা না, একটু দম লাগা, আমি নবীজিরে গরো লইয়া গরো আনলাম। গরো আনার পরে সাদ ইবনে উবাদা জানান, ইয়া রাসূলুল্লাহ সালাম দিছেন আমার বাড়ির মধ্যে, আমি শুনছি
আপনি প্রথমবার সালাম দিছেন, আস্তে জবাব দিছি, দ্বিতীয়বার সালাম দিছেন, আস্তে জবাব দিছি। আমার মনের ধারণা, মনের কুবাসা, নবীজি আমার বাড়ির মধ্যে 2 বার সালাম দিছেন, 2টা রহমত নাজিল হইছে। আর একবার নবীজি সালাম দিলে আর একটা রহমত আমার বাড়ির মধ্যে নাজিল হইল। এই কারণে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম শুনছি, কিন্তু আমি উবাদায় আস্তে আস্তে সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। এটা কি দলিল হইল সালাম দেওয়ার পরে যে কোনো বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে এই বাড়িত রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো বন্দার বাড়ির মধ্যে যাক গিয়া যদি কোনো মানুষ যদি পায় না, দেখে না, গিয়া কয় আসসালামু আলাইকুম, বাড়ির মালিক বাড়িতে আসেননি, এইভাবে যদি সালাম দেয় কইতরা, ওই সালামর দ্বারা এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইয়া থাকে। সালামও কত ফায়দা আছে রে পঞ্চায়েত, কত সালামও কত সোজা, সালাম করতে কোনো কঠিন নি পঞ্চায়েত, জি না, কঠিন নাই। এর জন্য দেখেন নবীজির কাছে ব্যক্তি ফুরা সালাম দিল, কিন্তু আল্লাহর রাসূলের সালামের জবাবটা ফুরাফুরি দিছেন না, সংক্ষেপে দিলাইরা। আল্লাহর রাসূল কইলা তুমি ফুরা সালাম দিলাইছো, গতিকে আমি একটা কি আর সালাম আর লম্বা নাই, গতিকে একটা কি লম্বা সালামর আর হুকুম নাই। এখন দেখো কা বাবা, আমরা সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দে, কিন্তু সালাম দিতে সময় পরিচয় পাই কিংবা তো না পাই, সালাম দিতাম। নবী যে ফরমাইছেন, বুখারী শরীফের হাদিস, একদিন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসিয়া প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবী যে ফরমান, কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি, মাংসরে খাওয়ানি। আমি যেন ওয়াজ করি আর বেশরি খাওয়াইতা খাইলে আল্লাহ আমার ইলা নাই, মাংসরে খাওয়ানি, মাংসরে মেহমানদারি করা, এটাই লগে ইসলামের মধ্যে বালা এক কাম। আল্লাহর বান্দাগান খাওয়ানি যেটা দেখুন জানি, কোন মানুষের কোন সময় যে কোনো জিনিস, সামান্য তুচ্ছ জিনিস যদি খাওয়াইন, মানুষের মন খুশ হয়ে যায়, মানুষের দোয়া দেয়। এর লাগি মেহমান নওয়াজি করা, মেহমানদারি করা, এটাই লগে নবীর একটি সুন্নত। দেখো কা মেহমানদারি হইতে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়ার। আল্লাহর এক মায়ার বন্দা, বিশেষ করিয়া নবীজি দুনিয়ার জমিনত তশরিফ আনার আগ থাকিয়া মেহমানদারি করলা একমাত্র আমার নবীজির সঙ্গে দেখা করার লাগিয়া। বগবী কিতাবের মধ্যে আনছন রাসূলুল্লাহর বয়স যেই সময় হইল গিয়া পূর্ণ 12 বৎসর, শিশু নবী চাচা আবু তালিবের দায়িত্বে যখন ছিলা, একদিন আবু তালিবে কইলা, ও মুহাম্মদ বাতিজা, তুমি মক্কায় থাকো, আমি একটাবার শাম দেশের মধ্যে আমি তিজারতের জন্য আমি যাইতাম। বহুদিন থাকি আমার বাবা সমঝাইছিলা তোমারে, 7 নম্বর বয়সও তোমারে সমঝাইছিলা, আমি 5 বছর রাখি লাইছি, তুমি তাকো মক্কাতে একবার শামও যাইতাম। চাচা আবু তালিবে কইলা, নবীজি মানুন না, কই না চাচা আপনি আমার সঙ্গে নেওয়া লাগবো। দেখো কাম প্রতিবেশীর হক, তার আগে আরো কিছু হক আছে। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের যখন বিদায় হয়ে গেলা, খার কাছে সমঝাইয়া গেলাম, তান নাতি রাসূলুল্লাহর চাচা তান ছোট ছেলে আবু তালিবের কাছে সমঝাইয়া গেলা, কিন্তু আবু তালিবে আল্লাহর রাসূলরে বড় আদর যত্ন করলা, মায়া করলা। যদিও তান ছেলে নাই, তান সন্তান নাই, বাতিজা জানিয়া কত আদর করছন, মায়া করছন। কিতাবাদির মধ্যে দেখলাম আবু তালিবে আল্লাহর রাসূলরে তান লগে বিছনার মধ্যে রাখতা, আর তান একজন ছেলে আসলা আব্দুল্লাহ নামক, আব্দুল্লাহরে বিছনার আলাদা রাখতা। কিছু মানুষে প্রশ্ন করতা, ও আবু তালিব তোমার বাতিজার প্রতি কি এত মায়া, তোমার ছেলেরে দেখি তুমি আলাদা রাখো আর বাতিজারে তোমার নিকটে বিছনায় রাখো। ওই সময় আবু তালিবে উত্তর দেন, আমার বাতিজা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার বাবা আমার কাছে সমঝাইয়া গেছেন, আমার উপরে দায়িত্ব, আমার হক হইল আমার বাতিজার প্রতি লক্ষ্য রাখা। যদি আমার ছেলের কোনো অসুবিধা হয়ে যায়, অঘটন হয়ে যায়, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার বাতিজা মোহাম্মদের কোনো ক্ষতি হইতে দিতাম না। সুবহানাল্লাহ। এর লাগি হঠাৎ ছোট ছোট বাচ্চান তুইয়া বাবা মারা গেছন, বাবা মারা গেলে দায়িত্বশীল কে বলে বাইয়ান, বিশেষ করিয়া বাচ্চান তোর চাচা যেই নই লাগিয়া এই নই লাগিয়া হকদার। চাচাইনতে বাতিজা বাতিজন্তরে ছাইয়া রাখতা, যতদিন পর্যন্ত তারা উপযুক্ত হইছে না, বালিক হইছে না, সন্তান আদি গিয়া
তারা মানে উপার্জনের অবস্থায় গিয়া পৌঁছেছে না, কতদিন পর্যন্ত সাসাইন দায়িত্বশীল সাসাইনতে বাতিজি অকলরে চাইয়া রাখতা, ইটা হক হইল খার বলে সাসাইন তরুফরি। আবু তালিবে কইলাম বাতিজা মোহাম্মদ তুমি তাকো বলে না, আমারে নগে নেওয়াও লাগবে। 51 জনের কাফেলা লিয়ে রওনা দিছেন শাম। দেখুন জানি আপনার এলাকাত খুব বেশি ফরাস ফলে না ফরাস বিক্রি হয়ে গিয়া ভাসরা আমরা নিলাম বাজারও যায়। আপনারা আমরা ইসাইটর লাগি বেশি সবজি বলে ফুলকপি বা কিছু আছে মাছ খেত, বড় বড় ফিশারি আছে মাছ খেত, হতা ওদিকে আয় আর আপনার মাল হদিকে যায়। মক্কার সামান শাম যায়, শামর কিছু সামান মক্কা থায়, এটা হইল তিজারত, ওলা বিক্রি করে আদান প্রদান। চাচা আবু তালিবে উঠিয়া কইলা ঠিক আছে চলো, বাত্তিজারের সঙ্গে লইয়া 51 জনের কাফেলা লইয়া রওনা দিছ। মক্কার তাকে যখন রওনা দিলাম, যাইতে যাইতে শাম পৌঁছার প্রায় 30-32 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হলো মফরুক। মফরুক বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা, জ্ঞানী ব্যক্তি, তার নাম হলো হবিরা পাদ্রী। হবিরা পাদ্রীর সামনাসামনি হইলাম। হবিরা জিজ্ঞাসা করলা, ও কাফেলাবাসী কোথায় তাকে আসছো হোসাইন? বলে আমরা মক্কাত তাকে আসছি। বলে যাইতা হয়? বলে শাম। বলে তুমি দেন কতজন? বলে 51 জন। বলে সবর দাওয়াত দিলাইলাম, আমার ঘরে সামান্য মেহমানদারি আমি করতাম। 51 জনের দাওয়াত দিছ, সাহস দেখলাম হবিরায়। ওই সময় দেখেন 50 জন মানুষ একসাথে, একজন মানুষ আলাদা, শিশু মানুষ বাল্য বয়স, একা অবস্থায় একটা মরা গাছের নিচে গিয়া তাই দাঁড়ায়। ওই সময় হবিরা জিজ্ঞাসা করলাম এই কাফেলার সর্দার খেয়ে? বলে ও এই নই লাগি আবু তালিব। বলে আবু তালিব আমি তো সিনিয়র না, মক্কাত তাকি আইসন, ও যেন একজন আলাদা শিশু মানুষ, এই খে নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। সুবহানাল্লাহ। কখনো তাই না অবশ্য চিন্তা না। বলে আচ্ছা ঠিক আছে, বাবার নাম? বলে বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম? বলে আমিনা। বলে কোন বংশ? বলে কুরাইশ। জন্ম কোথায়? বলে মক্কায়। যেমনে শুনছেন হবিরাই, শোনা মাত্র গিয়ে আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। আবু তালিবে জিজ্ঞাসা করলা, ও হবিরা তুমি কেন খান্দ? বলে আমি পরে হইয়ার আমার ঘরে আসক, আপনারা সামান্য খাওয়া দাওয়া করিলা, খাওয়ানির পরে কইলা রে বাবা আবু তালিব শুনো, তোমার বাতিজা মোহাম্মদ এই সর্বশেষ নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবা আমি বহুত আগে জানি। বলে কেমনে জানলাই? বলে আমি কয়েকটা কিতাব পড়েছি, আসমানি কিতাব, তাওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম। প্রত্যেকটা কিতাবের মধ্যে সর্বশেষ নবী মোহাম্মদের কথা উল্লেখ আছে। আমি তখন কিতাবের মধ্যে পাইলাম মোহাম্মদ যেন জন্মগ্রহণ করবা মক্কায়, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার বংশ হইব কুরাইশ। তখন তাই এই রাস্তার দিকে একবার শাম দেশ শিশুকালে তাই সফর করবা। আর আমি হবিরাই এই মোহাম্মদের অপেক্ষায় রে আবু তালিব, আমি যত কাফেলা সেই রাস্তার দিকে যাই, সব কাফেলা খলরে খাওয়াই। আমার একটা উদ্দেশ্য হইল গিয়া কাফেলারে খাওয়াইলাম, মেহমানদারি করলাম। আর 2 নম্বর হইল গিয়া মোহাম্মদর তালাশে আমি হবিরায় 20 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করি, আর মোহাম্মদ রে খালি আমি তালাশ করি। আর সুবহানাল্লাহ, 20 বছর থাকি মেহমানদারি করডা খাবাইতরা, তান কমি হইছে না হবিরায় হইতরা। এর লাগি যে কোনো বাড়ি দেখুন জানি মানুষ যদি যাতায়াত থাকে, এই বাড়ির মধ্যে মানুষ যদি বেশি যায় নাই, এই বাড়ির মানুষ যদি আর না হয় চা খাওয়াইয়া দেয়, ফান যদিও খাওয়াইয়া দেয়, এই ঘরের কোনো মহিলা যদি সমাজ কম যে কোনো নাস্তা করিয়া দেন, দেখবা এই বাড়ির মহিলা একদিন মারা যাওয়ার পরে দেশের মানুষে খালি আফসোস করবা, বড় বালা একজন বেটি মানুষ আসলো, কোনোদিন গিয়া খালি মুখে ঘুরিয়া আইছি না। আর যে বাড়ির মধ্যে মানুষ যাতায়াত করন, মেহমানদারি বাড়ির মানুষে খরচ, এই বাড়ির মধ্যে দেখবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকে। মানুষে খাইলে বাবা কমে না, বেশি খাওয়ানির প্রয়োজন নাই, যথাসাধ্য আপনি মেহমানদারি জীবনে করার চেষ্টা করক। আপনার বাবায় জীবনে অটাল সম্পদ রাখিয়া গেছেন, আপনার বাবায় বিটা বানাইয়া রাখছেন, গাড়িও রাখছেন, কিংবা তো বাড়িও সুন্দর করে বানাইয়া রাখিয়া গেছেন, জমিন আরো কিছু রাখিয়া গেছেন, বাবা মারা গেছেন, ইলা অসংখ্য ছেলেরা আছেন বাবা, এরা দেখবা বৎসরকে বৎসর যার একটা বার এখন কোরআন খতম করিয়া বাবার জন্য আওলাদে দোয়া করেন না, বুঝা যায় সেই ছেলের জীবনে টানাটুনি যার নাম।
বাবা অটাল সম্পদ রাখিয়া গেছেন, আপনার কর্তব্য হইল হক হইল সমাজ হম বাবা মরার ডেইটে মা মরার ডেইটে একটা বার আপনি বছর কি করক পড়াশোনা করিয়া বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। এটা আপনার হক, এটা হইল গিয়া আওলাদের হক। দুনিয়াত বাবা জিন্দা থাকা অবস্থায়, মা জিন্দা থাকা অবস্থায় যতদিন জিন্দা আছেন পূর্ণাঙ্গ হক আছে আপনার উপরে। যেদিন মা বাবা মারা গেছেন জিয়ারত করতা, পড়াশোনা করিয়া মা বাবার ইয়াদ করতা, এখনো পর্যন্ত আপনার উপরে হক রইয়া গেছে। আজকে যদি আপনি জিয়ারত করা যদি আপনার সন্তানটি দেখাই না, আপনি যদি জিয়ারত করা কিংবা তো পড়াশোনা করা বছরে একদিন আপনার আওলাদরা যদি দেখাই না শিখাই না, আপনার আওলাদে তেমনি ভাবে কোনোদিন করতো নাই। আপনি মারা যাইবা একটা দিন ইয়াদ করতো নাই, তখন আওলাদে কইবা আমার বাবাই দেখছি বছরে ফায়দা। লাল চা খাইলে বহুত উপকার। আমি বহুত বছর থেকে লাল চা খাই, সাদা চা কমাই দিছি, নাই খাইও না। তা বাই চান্স কোনো কারণে বেশি কেউ খইলে খাই। লাল চা বহুত উপকার। গলাত ফেরেঞ্জাইটিস হয়, কুচি কুচি মানে খাজুয়া ওটা এলার্জি ইটাও কমি যায় লাল চার দ্বারা। লাল চা খাপা আমরার বাড়ি আমরার দেশের মেহমানদারি হইল কিতা দিয়া চা কিংবা তো ফল। ফল এক জিনিস হইয়া দিয়ার প্রায় দেখুন আলিমকলে হন, জানার শিক্ষিত মাস্টারকলে এটা নিয়ম হয়েছে বড়া ফেটো ভাত খাইয়ালে ফল দেখবা, ভাত খাইয়ালে মিষ্টি দেখবা, মিঠা খাওয়া সুন্নত। বুঝাইছেন নি? খানির পরে মিঠা আবার খাওয়ানি সুন্নত। নারিকেল মিঠা হোক বা এমনি মিষ্টি হোক, চিনি হোক, এক যারা মিঠা খাওয়া সুন্নত। আমি একবার গেছিলাম বহুত দূরই, তেজপুর থেকে আরো দূরে উঠতে, মণিপুর বর্ডার না কিতা আইব, মণিপুর না কোন ইটারনগর কিতা বর্ডার শুনছি, ভুলি গেছি, বহুত আগে গেছিলাম। আজ তাকি 15 বছর আগে হইব। যাওয়ার পরে দেখি বইলা তেলের শিশি আর পানি বার করে দিছে। আমি ফু দিতাম না কিতা বা দেখুন জি না, আমরার দেশের রেওয়াজ কোনো ছাত্র গিয়ে কইল আমরার দেশের রেওয়াজ মেহমান হেরানি এলে খালি খাওয়াতে খালি তেল দিতে হয়। কইলাম হাই রে হাই, আপনার মধ্যে ইয়াদ করে তেল আর পানি, ও মোটা তেলের শিশি বুঝাইছিল। আমি দিছি কত সময় বুঝাইছি, আটিয়া গেছি। এটা আবার মিটার গ্যাস ট্রেন চলে, আবার ছোট ছোট তার লিকট ট্রেন চলে, এটা ফাড়িয়া এলাকা। এটাও আপনার তেজপুর বিশ্বনাথ চাইরালি থেকে আর বহুত ভিতরে এক জায়গাতে গেছিলাম। একবারে অন্য কিতা এক বর্ডার মণিপুর বোধহয় ভুলে গেছি। এর লাগে এক একটা জিনিস দিয়ে এক একটা কিতা করেন মেহমানদারি করেন। আমরার দেশের চা অন্যান্য জায়গাত গেলে দেখবা বিভিন্ন চাউমিন ম্যাগি প্রস্তুত আর বহুতটা দিয়া করেন। যেহেতু ও কমক বেশক অঞ্চলে মেহমানদারি করার নবীর এক সুন্নত। মানুষরে চূড়াওক বেশক খাওয়াইতা, ই খাওয়াইলে আল্লাহ রিজক বরকত দেয়ার। যে বাড়িত খাওয়াইতা নাই আইয়ালে এমনি বইয়া ঘুরিয়ে দিলি বা মানুষ আর একদিন যাইবনি বাড়িত পৌঁছায়। কোনো বাড়িতে আসুন বেটাইনতে চাইন মেহমানদারি কর্তা, কিন্তু বেঠিন গরম বুঝাইছি। মেসাবে যদি মেসাবর বা এটা কাপর মানুষ 3 জন পড়ছেন, মেসাব 60 জন, স্বামী কইতরা একদিন খাওয়াই লিতাম আমি হই আইছি 23 রোজাত গছি লাইছি ফতা বেটি যেমনে গরম হইছে তুমি তোমার দিই তাই পারতাম না। তাই বাদর দিন কে হইতো বাবা আমার তো এক অসুবিধা পড়ে গেছিল, আমি পারতাম না, বদলাই অন্যরে দিও বিবি ডরাইয়া না কেনছে বুঝাইছেন। ইলা ইলা মেসেজ আইসে গতিকে কইয়ার বেটা আশা করি গছিয়া নিচের একটা খাওয়ার মাঞ্চরে খাওয়াইতো বাইরে হয় জানি। আর হোক মা হলেন মহিলা ঘরের মধ্যে যারা আসন সংসার সুখের হয় রমণীর গুণে। বাবা মহিলা হলে যদি স্বামী যত মেহমান লইয়া আপা না কেন যথাসাধ্য তাই যদি মেহমানদারি করিয়া দেয়, এক তো ফায়দা হইল মেহমানদারি করলা নবীর এক সুন্নত। 2 নম্বর মহিলার একটা প্রশংসা বাড়ে, এই ঘরের মহিলাটা বড় বালা। 3 নম্বর স্বামীর সম্মান মর্যাদা জমিনও বাড়ি যায়। বাড়বই না কোন চাই বাড়ব হবে বেটা ঠিক আছে খানো বিবাহ করছেন দেবো বেটি বড় বালা। যেদিন যাই ও আজকে সন্দেশ খাইল সালি বিটা কতটা দেই না। আর যদি গেলে কিচ্ছু বার হয় না কইবা বেটাও দিলা বেটি হলা দুয়াও বার হয়েছে না তাও রাঙ্গা পান মানুষ যাইব না আর দিন তাই তো না। যদি বিয়ার মাথায় ফটো বইয়া কইবা এমনি মানুষ ঠিক আছে পয়সা করিয়া আছে সিড়া কইবেন না মানছি হো যেন ফান পাইছিল না ও কইবা সিড়া ইটা মানুষ, তবে কুটুমাল্লা খরক কুয়া সিড়া মানুষ এখন কইবা মানছি কইবেন না কোন যা কইবা। এটা জিনিস খেয়াল করা লাগে মেহমানদারি নবীজির সুন্নত। ওয়া তাকরাউস সালাম, তাকরাউস সালাম ইয়া তাকসে গিয়া এক অন্যরে সালাম দেওয়া। সালাম হইল গিয়া নবীর সুন্নত, জবাব দেওয়া ইয়া তাকসে গিয়া বাবা ওয়াজিব।
নবীজি ফরমাইন পরিচয় পাও কিংবা তো পরিচয় না পাও, তুমি তান কি করিও সালাম দিও। এখন দেখো কা সালাম শুদ্ধ হইল গিয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা আসনি, আসসালামু আলাইকুম বাজান বালা আসনি, সালামটাও ভাবে হইতাম ওটা শুদ্ধ করি সুন্দরভাবে সহি তরিকে আপনি সালাম দিলেন। মারা গেছেন বাঙ্গার ফারর মৌলানা ফখরুদ্দিন সাহেব আবু ইয়াদ করি, তানোর একদিন এক বেটি মানুষে সালাম দিছিল বাইকনা বউয়ে বাজান বো সালাম, তাই না আসলে বুঝিন ডেলা ব্যবহার করা হইতাও নেও খেসুল লাঠি দিলাম। তাই তো একটু বিথালি মানুষ নাই কিতা করতাম। এখন আমি ডেলা এক নম্বরে আমি ডেলা ব্যবহার ইস্তিনজার হালত বেটিয়ে সালাম দেয়, তাও কর সালাম বো বাজান, আমি বললাম নেও খেসুল লাঠি দিলাম। হাই রে হাই, তাই কইছিল আমার আও মনে রয়েছে ইস্তিনজার হালত সালাম দিতা না মানা। বিশেষ করে দুইজনে গল্পের মাধ্যমে খুব বেশি আসন খুব বেশি গল্প করডা এই জায়গা সালাম দিতা না। সত্রে আওরত খুলাই অবস্থায় আপনি সালাম দিতা না, এগুলা সালাম নিষিদ্ধ। অপরিচিত মহিলারে আপনি সালাম দিতা না, আপনার জন্য বেগানা। কোন বেগানা মহিলা অপরিচিত পুরুষরে সালাম দিতা না, কারণ ইনো একজন আরেকজনে পর্দা কর্তা সালাম দেওয়ার পরে মাত কথা শুরু হয়ে যাইতে পারে, এর লাগি তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে গিয়া এগুলো সালাম দিতা না। আল্লাহর বান্দাগান কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াত পর্দা সম্পর্কে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পর্দার হালত আমি বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, আমার ব্যাখ্যা করার লাগি এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলের কইলা, সাহাবী হল তুমি তাই 6টা বুড়া খাম তাকি বাঁচিও, 6টা খাম তাকি যদি বাঁচতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। 6টা আমি কইয়ার না, 5টা আমি কইয়ার না, একটা কইয়ার। এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন রাস্তার পাশে অযথা তুমি তাই সময়টারে নষ্ট করিও না। রাস্তার পাশে অযথা তুমি তাই সময় যদি নষ্ট করো, রাস্তার পাশে অযথা সময় যদি খাটাও, মানুষে তোমারে সালাম দিব, তখন তার সালামের জবাব দিতাই না, তুমি গুনাহগার হইবাই, রাস্তাত হাঁটিবাই, গুনার বুঝা লইয়া বাড়ির মধ্যে ঘুরিয়া আসবাই। কোন মানুষে জিজ্ঞাসা করবো অমুকর বাড়ির যাইতাম, তখন তোমার কর্তব্য হইল গিয়া হক হয়ে গেল গিয়া তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। তাফসীরে লেখা দেখলাম নবীজি কইতরা কোন মানুষে যদি জিজ্ঞাসা করে, তুমি জিজ্ঞাসা করছে বলে আমি অমুকর বাড়িত বা ও বাড়ির যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, মানে পুরা ঠিকানা দেওয়া আপনার উপরে হক, আপনার উপরে কর্তব্য, আপনি তারে সিধা পৌঁছাই পুরা সীমারে কাটতার। যদি কোন বলে অমুকা যাও এমনও ভাইবাই, তে আপনার হক আদায় হয়েছে না, রাস্তার হক আদায় হয়েছে না। আরেকটা হইল গিয়া রিসিপশন, সম্মান করিয়া মানুষরে আনা, সম্মান করিয়া দেওয়া। হবিরা পাদ্রি কি করলাম ওই সময় আবু তালিব রে কইলাম, আবু তালিব 20 বছর তাকে অপেক্ষা করিয়া মুহাম্মদের সঙ্গে দেখা হইল, আমি কিতাবের মধ্যে ফাইল ইসলাম, তুমি তাইফ যাইও না, মাল ওখানে বিক্রি করিয়া ঘুরিয়া যাও গে বলে এখানে বলে আমি জেলা কিতাব পাইছি, তুমি দেশের মধ্যে যাইও না, সামর মানছে কিছু মানছে ওলা কিতাবের মধ্যে পাইছন ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ নামে একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আসবা। এই মোহাম্মদের কথা শুনছে কিছু দুশ্মন কলাস, এরা মোহাম্মদের ক্ষতি করি লাইতে পারন, তুমি অন মাল বিক্রি করিয়া ঘুরিয়া যাও গিয়া। আবু তালিবে হবিরা পাদ্রির কথা শুনিয়া মাল বিক্রি করিয়া তেন রানা দিলাইছুন যাইত্রা গিয়া। ওই সময় হবিরা পাদ্রি আল্লাহর রাসূলকে সম্মানার্থে তান হক আদায় করছেন 10 মাইল পর্যন্ত। আল্লাহর রাসূল দে তান কি করলা, কাফেলারে আগুয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। 10 মাইল আমরা গড় থেকে বার হই না, ইলা মানুষ আছে গরব ইয়া কয়ে যাক আল্লাহর হাওলা বলা রান জি 10 মাইল। আচ্ছা কোন চাই আপনার বাড়িতে কোনো নতুন কুটুম বালা আইতরা আর বাড়িতে বলা, আমি যদি গরব ইয়া বইয়া ফোনে কই যদি বলে আঁকবা ও রাস্তা ওলা হইয়া হইয়া যদি আইতে পারবা, ও আইও কেউ হাইসনি টার্নিং এ গো স্কুল এখন দেখছনি বলে জয় জয় অন্য গাটা এখন দেখানি ও কুলিয়া ঢুকি যাও কুটুম ভাইয়া ভাই বাড়ি বলছে ইলা কই কোন সময় ও গাটা আর কুলিয়া ঢুকি যাও। আচ্ছা কোন চাই কি কুটুম বাড়ি কুটুম গিয়ালে কইবা নানি বলে ইয়া আল্লাহ অন্য কুটুমালা করতাইনি বিয়াদ দো একবার বারোইছি না করতে কইবাই না না কোন চাই কইবা মিস নাই কইবা মানছি যত খাওয়া উঠে কইবা, মানুষের কি এহতেরাম জানে না, সম্মান করা জানে না, আগুয়া নিলও না, আগুয়া যদি দেই না
আগ্গয় যদি আনন্দ গিয়ার আগ্গয়া যদি তোরা দেন সম্মান করেন খানি খারাপও যদি কম হয় হইবা না ব্যবহার বড় বালা হইবাই না কইছে হইবা ব্যবহার বালা জাবালা নামক কুসা পাহাড় উঠিয়াম হবিরা খান্দিত্র নয়নের পানি সাড্ডা আর কইলা রে বাবা মোহাম্মদ যাও বিদায় হইয়া যাও জীবনে সার্থক হয়ে গেছে গে তোমারে দেখি লাইলাম তবে হবিরা এখন আমি কমজোর হয়ে গেছি বয়স হয়ে গেছি বেশি দিন জমিন বাঁচতাম নাই আমি হবিরা একদিন মারা যাইমো তবে আমার হায়াতে পাইতাম নাই যদি নবী বলিয়া যখন প্রকাশিত হইবা ইলা যদি প্রকাশিত হওয়ার লগে লগে হায়াতে আপনারে যদি পাইতাম রে নবী সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত খান আমি গ্রহণ করলাম সুবহানাল্লাহ ইমান আনছন তানি নবীর উপরে ইমান আনছন মানে বয়তর কথা কইছন নবী বলিয়া যখন প্রকাশিত হইবা মানুষে জানবা অবশ্যবে জানে না আমরা যারা জানি কয়েকজনে সীমিত সবে জানে না কিন্তু এ সর্বপ্রথম আপনার হাতে হাত রাখি আমি বয়ত হইলাম হবিরায় 10 মাইল আগুয়া দিছেন বাবা আমরা দেশ যখন জানি কোন ছেলে যখন বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যখন যায় যাওয়ার সময় গরর সারা আগুয়া নিয়ে গাড়ির মধ্যে যখন তুলিয়া দেন ওই সময় বাবা দেখবাই গাড়ি যখন ছাড়িয়া যায় গাড়ি যেই সময় যার আর যার খালি গাড়ি যাইতে আছে সব দেখবা ঘুরিয়াই গেছ কিন্তু আল্লাহর বন্দেগান চাইয়া দেখবা মা কিন্তু ঘুরিয়া আইছেন না মা জলদি আইনি না ছেলের গাড়ি যার যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে ঘুরিয়া আসেন না কোনদিন যদি কোনো মেয়ে নাইওর আসার পরে 7 দিন